দৌলতপুর নৌকা বাইছে এটা কিন্তু একটি আকর্ষণ ছিল যে কালাম শিকদার এবং শেখ খোকন দুটো নৌকার মাল্লা কিন্তু চ্যাম্পিয়ন। কালাম শিকদারের নৌকার মাল্লা কিন্তু আপনার খুলনার মাল্লা একে একে দুইবার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল প্রবাসীতে। আর কিন্তু পাবনার মাল্লা কিন্তু অতি প্রথমেই ফার্স্ট খোকন শেখ খোকনের মধ্যে আমার সাথে ভালো ভাইয়েছিল, কিন্তু তারা অবশ্যই ঘুরায় পায় না পাবনা মাল্লা কিন্তু সেই আমাদের বাগিতে পাচ্ছে এবং হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু একটি নৌকা বাইস। আমি সাথে কিন্তু প্রথমে টান পড়ার পরে আমি ভাবছিলাম যে দুইটা নৌকায় কিন্তু এখানে চ্যাম্পিয়ন। আমরা ভাবছিলাম মঞ্চে এসে যে আমরা দুটা নৌকায় কিন্তু সে খোকন এবং কালাম শিকদার নৌকাটা কিন্তু ফাইনালে খেলবে, কিন্তু প্রথম টানটায় কিন্তু আমাদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই। এখানে কিন্তু 9টা মিনিট একটানা টান। আমাদের পাল্লাটা অনেক বড়ো ছিল এবং মাঝিরাও খুব মাঝিরাও কিন্তু খুব কড়া ছিল। একদম সমানে হাড্ডাহাড্ডি লড়াই হয়। দুটি নৌকা কিন্তু একদম রিঙের বলা যায় সমানে কিন্তু নৌকা বিজয় হয়। দেখতে পারতেছেন কেউ কিন্তু কেউ ছেড়ে দেয় না, একদম হাড্ডাহাড্ডি লড়াই। খুলনার মাল্লা এবং পাবনা বস্তার মাল্লা শেখ খোকনে খুবই সুন্দর একটি নৌকা বাইছিল। আমরা তখনই ভাবছিলাম যে একটি নৌকা এখান থেকে বাদ হয়ে গেলে নৌকা বাইচটা সুন্দর হবে না। আমাদের এটা লটারির মাধ্যমে করেছে, ইনশাল্লাহ আমরা লটারিতেই সিদ্ধান্ত চূড়ান্ত দিয়েছিলাম এবং সুন্দর একটি নৌকা মাছ হচ্ছে। পুরাপুরি দেখতে পাচ্ছেন একবার ফিনিশিং মতো টান, অনেক সুন্দর একটি নৌকা মাছ ছিল। খুলনার মাল্লা কিন্তু অনেক সুন্দর ভালো হয়, কিন্তু তাদের কারণে একটি ভুলের কারণে কিন্তু নৌকাটা অবশ্যই এগিয়ে যাবে। এখানে মাল্লা পিছের অনেক বেশি হয়ে গেছিলো কালাম শিকদারের নৌকায়। আমার শেখ খোকনের নৌকায় কিন্তু বেশি ছিল। আমি কিন্তু যা সেরে অন্তপক্ষে 8টা মাল্লা কিন্তু আমার পাশায় থেকে আমি নামিয়ে দিয়েছিলাম, কিন্তু কালাম শিকদারের নৌকা কোনো মাল্লা নামানো হয় দেখেই এই জন্য প্রতিযোগিতা কিন্তু একটু কম হয়েছে। তার মধ্যেও কালাম শিকদার এবং শেখ খোকন অনেক ভালো একটি নৌকা ভাঁজ দিয়েছিল, প্রায় সমানই গেছিলো। এখানে কিন্তু রিং ধরাই শুধু বেশ কম হয়েছে। পরবর্তীতে আমরা আবারও নৌকা ভাঁজ খেলবো আগামী সামনের বছর আসতেছে। সুন্দর একটি নৌকা ভাঁজ হবে। এখানে কিন্তু মাল্লা মাঝির অভাব নেই, আরও আমাদের নৌকার অভাব নেই। নৌকা হলে আমাদের 10-15টা, কিন্তু আমাদের সেট মাত্র এখানে 3টা সেটই কিন্তু প্রযোজ্য পায়। সেটা আলমপুরে 1 নম্বর এবং 2 নম্বর এবং আগলা 3টা সেট আছে এবং আরও আছে ছোটোখাটো সেট। এগুলা কিন্তু আসলে আগলার সেট এবং আলমপুরে 1 নম্বর 2 নম্বরে কিন্তু কাছে যেতে পারে না। কিন্তু পরবর্তীতে এখানে মাল্লা হয়েছে আমাদের বস্তার, খুলনার, বাগেরহাট এবং আরও বিভিন্ন মাল্লা আছে। এখানে নৌকা পাওয়া যাবে। এই বছর তো যেহেতু লাস্টের 22 চলে গেল, পরবর্তীতে 22টি হবে আপনার অনেক সুন্দর একটি নৌকা বাইচ হবে মাল্লামাঝি, এবং সবটার মধ্যে হাই মাল্লামাঝি থাকবে। অবশ্যই দোয়া করবেন নৌকা বাইচের জন্য। এটা হলে দৌলতপুরের শেষ নৌকা বাইচ। এটাই কিন্তু চ্যাম্পিয়ন টান হয়েছে। এরকম টান কিন্তু অনেক নৌকা বাইচে হয় না। অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন যেন আগামীতে আরও সুন্দর সুন্দর নৌকা বাইচ আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর আমার শেখ নুর আলী মাঝির জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ইনশাল্লাহ বেঁচে থাকতে পারি আপনাদের মাঝে এবং নতুন কোনো নৌকা বাইচ নিয়ে উপস্থিত থাকতে পারি। অবশ্যই কিন্তু আপনারা নৌকা বাইচ দেখবেন, পুরো নৌকা বাইচটি আপনারা দেখলে আপনাদের মনটা অবশ্যই ভরে যাবে। এটা কিন্তু একবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত কারো কিন্তু ছেড়ে দেয় না, হাড্ডাহাড্ডি একদম লড়াই চলে। খুবই সুন্দর একটি নৌকা বাইচ ছিল কিন্তু এটা দৌলতপুর। এবং দৌলতপুরের কমিটিগুলো কিন্তু সবচেয়ে সুন্দর ছিল কি যে তারা নৌকা একসাথে সমান করে ছেড়েছে। প্রত্যেকটা নৌকা আগে পাস হয়, এটা কিন্তু আগ পাস হয় নেই, দুটোটাই কিন্তু মাল্লা করা একদম কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দেখেন একবারে সমানে কিন্তু যায়। এই নৌকা দুটা যে এত সুন্দর করে বাঁচিয়েছে, এটাই কিন্তু মনে করেন ফাইনাল টান হয়েছে। কিন্তু আমরা কিন্তু সবাই বুঝতে পারি যে একটা নৌকা চালানো যে নদীর মধ্যে খুবই কষ্ট। আমাদের সেই স্পিরিট বুট এবং ট্রলার চালিত বুটগুলো কিন্তু আমাদের অনেক সমস্যা করে। আগামীতে আপনারা অবশ্যই নৌকা বাইচ মিলালে কমিটি সত্য থাকতে হবে এবং পুরস্কার ভালো মানের করতে হবে। একটা নৌকা বাইচ দিতে গেলে 2 থেকে 1.5 লাখ টাকা খরচ যায়। প্রত্যেকটা কমিটিকে আমরা বলবো যে জায়গায় নৌকা বাইচ করবেন অবশ্যই মানসম্মত পুরস্কার দেবেন এবং আগামীতে প্রত্যেকটা নৌকার জন্য ফ্রিজ রাখবেন। টিপির কোনো নৌকা বাইচ হবে না, এটা আপনাদেরকে কমিটিকেও সবাই বলবেন, নৌকার মালিকরা বলবেন, কমিটিকেও সবাইকে
নিয়ে রেখে বসবেন যে আমাদের একটি নৌকা গেলে অনেক খরচ হয়। অবশ্যই কিন্তু নৌকা মাছ দিতে হলে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। আর সবাইকে আমি কমিটির যারা আছেন তাদেরকে সবসময় বলবো